আমার সৎমা আমাকে হুইল চেয়ারে থাকা একজন ধনী ব্যক্তির সাথে বিয়ে দিতে বাধ্য করেছিলেন। কিন্তু যে রাতে আমি তাকে বিছানায় নিয়ে গিয়েছিলাম, আমি এমন কিছু আবিষ্কার করেছিলাম যা আমার হৃদয়কে স্তব্ধ করে দিয়েছিল। আমার নাম অনন্যা, ছদ্মনাম। আমার বয়স 24 বছর। শৈশব থেকেই আমি আমার সৎমায়ের সাথে একই ছাদের নিচে বাস করেছি। একজন ঠান্ডা, হিসাবী এবং বেদনাদায়ক বাস্তববাদী মহিলা। তিনি সর্বদা একই শিক্ষা পুনরাবৃত্তি করতেন। কখনো গরিবকে বিয়ে করো না মেয়ে, তোমার ভালোবাসার প্রয়োজন নেই, তোমার স্থিতিশীলতার প্রয়োজন। বছরের পর বছর ধরে আমি ভেবেছিলাম এটি কেবলমাত্র জীবনের দ্বারা ক্ষত বিখ্যাত একজন মহিলার তিক্ত অভিজ্ঞতা। কিন্তু যেদিন সে আমাকে একজন প্রতিবন্ধী পুরুষকে বিয়ে করতে বাধ্য করেছিলেন, সেদিন সব কিছু বদলে গিয়েছিল। তার নাম ছিল রোহান, খুবই ধনী এবং প্রভাবশালী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। 5 বছর আগে তিনি একটা ভয়াবহ গাড়ির দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন, যা তাকে পক্ষাঘাতগ্রস্ত করে তুলেছিল বলে ধারণা করা হয়। তারপর থেকে তিনি জনজীবন থেকে দূরে থাকতেন। গুজব ছিল যে তিনি ছিলেন ঠান্ডা, কঠিন এবং তিনি মহিলাদের ঘৃণা করতেন। কিন্তু আমার বাবার মৃত্যুর আগে রেখে যাওয়া ঋণের কারণে আমার সৎমা আমাকে তা মেনে নিতে রাজি করান। যদি তুমি রোহানকে বিয়ে করো, তাহলে ব্যাংক বাড়িটি দখল করবে না। তোমার মায়ের স্মৃতির জন্য এটা করো, সে অনুরোধ করে বলল। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু ভিতরে ভিতরে আমি অপমানে জ্বলে উঠলাম। বিয়েটা শহরের উপকণ্ঠে একটা পুরনো ঔপনিবেশ হ্যাসিন্ডায় অনুষ্ঠিত হয়েছিল। পাথরের খাঁজকাটা দেয়াল, ঝাড়বাতি এবং সব কিছুকে বিলাসবহুল স্বপ্নের মতো মনে করেছিলাম। আমি একটা সাদা, হাতে সূচিকর্ম করা পোশাক পরেছিলাম, কিন্তু আমার হৃদয় খালি ছিল। বরদার হুইল চেয়ারে ছিল। সে হাসলো না, সে কথা বলল না, সে কেবল অন্ধকার অস্পষ্ট চোখে আমার দিকে তাকিয়ে রইল। যেদিন আমি বিশাল পারিবারিক ভিলায় পৌঁছালাম, আমি অনুভব করলাম পৃথিবীর ভার আমার কাঁধে নেমে এসেছে। বাড়িটি নীরব, ধূসর আকাশের নিচে দাঁড়িয়েছিল। গাছ এবং প্রাচীন আহুয়েট গাছ দ্বারা বেষ্টিত ছিল, যা দেখে মনে হচ্ছিল প্রজন্মের পর প্রজন্ম কেটে গিয়েছে। মনে রেখো অনন্যা, সেই সকালে আমার সৎমা আমার হাত চেপে ধরে ফিসফিসে বলেছিল, কিছু প্রশ্ন করো না, শুধু মেনে চলো। বাবা মারা যাওয়ার পর থেকে আমি নিজের কোনো কণ্ঠস্বর না বলতে অভ্যস্ত। রোহান সেই বিশাল জমিতে প্রায় একাই থাকতেন। ধর্মীয়রা চুপচাপ কথা বলতেন। দুর্ঘটনা আগে তিনি একজন মেধাবী তরুণ ব্যবসায়ী ছিলেন, স্বপ্নে ভরা। তারা সেই বাগদত্তার কথাও উল্লেখ করেছিলেন যে প্রায় 1 সপ্তাহ তার জীবনের চিরতরে বদলে গিয়েছিল। যখন তিনি আমাকে ভিলায় প্রথম দেখেন, তখন তিনি আমাকে স্বাগতম জানাইতেন। তুমি এখানে থাকতে পারো, তোমার ইচ্ছা মতো জীবনযাপন করতে পারো, আমি তোমার জীবনে হস্তক্ষেপ করব না, তিনি নিচু কণ্ঠস্বরে বললেন। সেই রাতে ঘরটি আগের চেয়েও ঠান্ডা অনুভব হয়েছিল। আমি ভীত সন্ত্রস্ত করা তার ঘরের কাছে গিয়ে পৌঁছালাম। আমি তোমাকে ঘুমাতে সাহায্য করতে পারি? আমি ফিসফিস করে বললাম। এটা জরুরি নয়, তিনি উত্তর দিলেন। আমি জানি আমি এখন কেবল একটি বোঝা।